কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে? যদি কথা আমার একার হয় একাই শুনবো একাই গাইবো, আর যদি সকলের অন্তরের কথা হয় আওয়াজ দিবেন, ঠিক কিনা বলেন? কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে? কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে? কেন দেশ ও জাতির 12টা বাজিয়ে সরকার টিকে থাকে? কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে? কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি? কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি? কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে? কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন, ব্যবসায়ী মরে ফাতে? কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট? কেন রাতের আধারে চুরি হয়ে যায় কোন মানুষের ভোট? যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে কোনো দাম, যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে কোনো দাম, কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম? কেন 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 জোরে কেন সবাই কেন হাত তুলে কেন 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 কেন? যদি দিনী মাহফিলে শত নীতিমালা প্রশাসন দিয়ে থাকে, তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে? যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে, তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে? কেন 100 টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা? কেন নাটকের নামে গণমাধ্যমে পতিতারা হবে জমা? কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে, অভিভাবক কি নাই? কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই? যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার খেউ খেউ, তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ? যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায়, যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায়, তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায়? কেন 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 টিভি পত্রিকা রাঘব বোয়াল ব্যবসায়ীদের হাতে? কেন জ্ঞানপাপী সব সম্পাদকেরা কৃতদাস হয় তাতে? কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আদেলেরা পায় আগে? কেন সত্য ন্যায়ের কবি লেখকটা পায় না কখনো ভাগে? কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুরা গাড়ে ঘাটি? কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি? কেন উদ্বাস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে? কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে? কেন ওয়াইফাই গেলা তারুণ্য আজ ভাবে না দেশের কথা? কেন ওয়াইফাই গেলা তারুণ্য আজ ভাবে না দেশের কথা? কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা? কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ? কেন বিজয়ের 50 পেরিয়েও আসে না সুখের দিন? কেন 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 জোরে কেন 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 116 তালিকা বানায় নাস্তিক মূর্খরা? কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা? কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি? কেন ফরজ না মেনে মুস্তাহাবের ধরে নিয়ে টানাটানি? কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে? কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে? কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে? কেন ভোটাভুটি এলে সেকুলার দল ধর্মের কথা বলে? কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা? কেন অর্ধমূর্খ বেকুবেরা করে কুরআন গবেষণা? কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস? কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস? কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস? কেন 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 জোরে কেন 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 আহলে হাদিস আহলে কোরআন নামে এত হয়রানি? কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি? কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগালি বাড়াবাড়ি? কেন তাবলীগ নিল 2 ভাগ করে দিনের জিম্মাদারি? কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি? কেন ছাত্র মুরিদ আশেকান দিয়ে ভরে না ভোটের জলি? যদি সেকুলারবাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে, কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে? কেন
সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে, কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে, কেন সনদের নামে শিকল জড়ালো, কেন সনদের নামে শিকল জড়ালো কওমি ধারার পায়, কেন স্বপ্নার বুকে শহীদের খুন নীরবে শুকিয়ে যায়, কেন কেন জোরে কেন 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 নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে, কেন জাতিকে হাঁকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে, কেন ভণ্ড পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে, কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে, কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে চিরবৈরীর সাথে, কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষার ঝুলি হাতে, কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন, কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন। যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার রূপকার, তিনি ছিলেন একজন হার্টের ডাক্তার, রাজনীতি কইরা তিনি সফল হন নাই? তার মধ্যে রাজনীতির জ্ঞান না থাকলে হয়েছেন? হ্যাঁ, আমাদের দেশ নেতা এই তুরস্কের লিডার এরদোগান ছিলেন ফল বিক্রেতা, শরবত বিক্রেতা, তিনি কি রাজনীতিতে সফল হয়ে দেশটি গড়ে তোলেন নাই? দেশটি গড়ে তোলেন নাই? একজন ক্রিকেটার ছক্কা মারনেওয়ালা, বল করনেওয়ালা, গুগলি মারনেওয়ালা, ইয়র্কার মারনেওয়ালা ইমরান খান কি বাংলাদেশকে সফল, পাকিস্তানকে সফল রাজনীতি উপহার দিতে পারেন নাই? তার ভিতরে কি আছে এটা আগে বোঝা যায় না, ঠিক কিনা বলে? যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান, যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এরদোগান, যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান, যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান, কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মহিন খান? কেন 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 আলহামদুলিল্লাহ, অনেকগুলি কথা বললাম। বাংলাদেশের ইসলামের আগমনের সংক্ষিপ্ত ইতিহাস, ইসলাম যে বাংলাদেশ যে ইসলামের, এটা বললাম। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলা যাবে না। কেন যাবে না? যুক্তি দিলাম, প্রমাণ দিলাম, ইতিহাস বললাম, ঠিক কিনা বলেন? কারা কারা ইসলামের ক্ষতি করতে চায় সেই বিষয়গুলিকে তুলে উল্লেখ করলাম। মিডিয়ার কথা বললাম, নাস্তিক মুরতাদের কথা বললাম, এনজিও গুলোর কথা বললাম, দেশি বিদেশি চক্রান্তের কথা বললাম, আমাদের উদ্দীপনার কথা বললাম, জাতীয় চেতনা বোধের কথা বললাম, আর সর্বশেষ সঙ্গীতে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ঘটে যাওয়া বেশ কিছু অসঙ্গতির কথা বললাম। সর্বশেষ লাইনে আমার নামটা বললাম উদাহরণস্বরূপ। এটা সঙ্গীতের মিলের জন্য আল্লাহ পাক চাইলে হইতেও পারে, ঠিক কিনা বলেন? হইতে পারে না? হ্যাঁ, আমি এখন এখান থেকে যা বলছি, আমি দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যা বলছি আন্দাজ করে বলছি না। আমি দাওরায়ে হাদিস আল্লাহ পাক শেষ করানোর পর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা আল্লাহ পাক করিয়েছেন। আমি বাংলাদেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, গোটা এশিয়ার রাজনীতি, গোটা বিশ্বের রাজনীতি, আন্তর্জাতিক রাজনৈতিক পলিসি, ভূ রাজনৈতিক বাস্তবতা এবং পারমাণবিক শক্তিধর পরাশক্তিগুলির যে প্রক্রিয়া সব মাথায় রেখে বুঝে শুনে অদ্যপান্ত এবং পূর্বাপর বিবেচনা করে কথা বলছি। হে তরুণগণ, হে যুবকগণ, আমি প্রস্তুত থাকতে বলছি। আজকে রাশিয়াকে গডফাদার বানিয়ে মায়ানমার, বাংলাদেশের আমাদের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর গোপন চক্রান্ত করতেছে। সেটা টেস্ট করে দেখার জন্য আমাদের কি মনোভাব, কি আচরণ, তারা সীমান্তে অশান্তি শুরু করেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে পার্বত্য 3টা জেলাকে কাট করে নিয়ে, ভাগ করে নিয়ে পশ্চিমা ইউরোপীয় এবং আমেরিকানরা তারা এখানে একটি জারজ রাষ্ট্র বসিয়ে ইসরায়েলের মতো আমাদেরকে ফিলিস্তিনের মতো পরিণত করতে চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আজকে ভারত আমাদের চারিদিকে হা করে বসে আছে, নখর মেলে বসে আছে, দন্ত মেলে বসে আছে, ইচ্ছে করে গুলি করছে, যেখানে সেখানে মানুষ মারছে, গরু মারছে, কৃষক মারছে, আমাদের বুকের উপর দিয়ে একতরফা ট্রানজিট দিয়ে যাচ্ছে, আমাদের পদ্মার পানি, আমাদের তিস্তার পানির ভাগ থেকে বঞ্চিত করছে, ঠিক কিনা জোরে বলে? দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে দিয়ে এই দেশকে স্বাধীন রাখার জন্য, এই স্বাধীন দেশে ইসলাম নিয়ে বাঁচার জন্য, এই মানচিত্রকে স্বাধীন করার জন্য যুদ্ধ যদি করতে হয়, কারা সেই যুদ্ধ করতে রাজি আছেন? দাঁড়িয়ে আমাকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আমরা সবাই বসে যাই, পরবর্তী অনুষ্ঠান উপভোগ করি। আমি যা বললাম আমার